11 লক্ষ টাকা বিল আইছে, এটা দুর্নীতি। ভুল হইলে তো একজনের না হলে আরেকজনের চক্ক পড়তো। গুণনা করাইতে পারি না, কত টাকা লেখছি। দুইটা ফ্যান, একটা ফ্রিজ আর জীবিকা নির্বাহে করেন ঝালমুড়ি বিক্রি। তবুও বিদ্যুৎ বিল 11,44,000 টাকা। এত বিল দেখে মানুষটা শুধু চুপ করে থাকেনি, আতঙ্কে বাড়ি ছেড়েই পালিয়ে গেছে। যেখানে মাসে সর্বোচ্চ 700-800 টাকা বিল আসতো, সেখানে 11.5 লাখ টাকার বিদ্যুৎ বিল আসায় আতঙ্কে এখন পুরো পরিবার ছুটছেন ভয়ে। এলাকাবাসী বলছে এটা শুধু ভুল না, এটা পল্লী বিদ্যুতের দুর্নীতির ভয়াবহ চেহারা। গাজীপুরে শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের 6 নং ওয়ার্ডের খোলারটেক এলাকার ঝালমুড়ি বিক্রেতা জাকির হোসেনের বাসার এই মাসের বিদ্যুৎ বিলে এমন অসঙ্গতি দেখা যায়। অস্বাভাবিক এই বিদ্যুৎ বিল পাওয়ার পর ভয়ে গা ঢাকা দিয়েছেন সেই জাকির হোসেন। তিনি বলেন, আমি একজন দরিদ্র মানুষ, ঝালমুড়ি বিক্রি করে আমার সংসার চলে। আমি 2টি ফ্যান, 2টি লাইট, একটি ফ্রিজ ও একটি সাবমার্সিবল পাম্প চালাই। এতে আমার বিল সর্বোচ্চ 700 থেকে 800 টাকা আসে। গত মাসে 2 মাসে বিল ক্লিয়ার করে এই মাসে আমার বিল আইছে 11 লক্ষ কত টাকা দিন আসছে, ঠিক আছে। আর আমার বাড়িতে বাপ মেয়ে থাকে দুইজন লোকের তো 700-800 টাকা বিল আসার কথা না। এই যে 11 লক্ষ টাকা যে বিল দিয়েছে, এই বিলটা শুনে আমি অসুস্থ হয়ে গেছি। আমি 3 দিন হাসপাতাল ছিলাম। এত টাকা বিল দেখে আমি বাড়ি থেকে ভয়ে পালাই গেছি। যে বিলটার লেখা নিচে আর যে বিলটা দিয়ে গেছে আর কম্পিউটারে যে ভুলটা করছে, 3 জনের বিচার চাই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। চাচাতো ভাই ফরহাদ হোসেন বলেন, তাদের বাড়িতে কেউ না থাকায় আমাদের বাড়িতে বিলটি দিয়ে যায়। আমি যখন বাড়িতে আসি তখন দেখি তাদের বিল 11.5 লাখ টাকা এসেছে। আমার চাচাতো বোন, উনি প্রবাসী থাকে, ওনার হাজব্যান্ড আর আমার বাগনি এই বাড়িতে থাকে। উনি জালমুড়ি বিক্রেতা, বাজারে জালমুড়ি বিক্রি করতেছে তালাবদ্ধ অবস্থায়। আর আমার কাছে আর কি বিদ্যুৎ বিলের কাগজটা দিয়ে যায়। আর আম্মা আমাকে দেখাইলো, দেখ কোনটা আমাদের কোনটা তাদের। পরে আমি দেখি হঠাৎ করে আমি তো গুণনা করাইতে পারি না কত টাকা লিখছি। পরে দেখি আমি প্রায় 11 লক্ষ টাকা ও 44,000 টাকার উপরে প্লাস বিদ্যুৎ বিল। আমি মাথা নষ্ট। বিদ্যুৎ বিভাগে দুর্নীতি না ভুল, এটা আমি নিজেও জানি না। এদিকে এই ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের দায়িত্বহীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তারা বলেন, দরিদ্র একজন মানুষ তিনি, ঝালমুড়ি বিক্রি করে তার সংসার চলে। তিনি এই টাকা কিভাবে দিবেন? একজন মানুষ যদি মুড়ি বিক্রি করে, তার যদি 11 লক্ষ টাকা কারেন্ট বিল আসে, সেই লোকটা কি করে দেয়? এটা আসলে তো একটা দুর্নীতি। কারণ ঘরে বসে থেকে হ্যাঁ কি করে এটা একটা বিল করে। এরা হয়েছে গরিব মানুষ, জালমুড়ি বিক্রি করে, তারা কি এত টাকা কি দিতে পারবো? তারা 2টা বাতি চালায়, 2টা ফ্যান চালায়, একটা ফ্রিজ চালায়, একটা মোটর। তাই বলে কি এত টাকা বিল আসতে পারে? এটা তো আমার তো লাগতেছে, মনে করেন এটা তো দুর্নীতি করার মতোই। গেছে মাসে বিল আইছে আপনার 500 অথবা 600 টাকা, কিন্তু এই মাসে বিল আইছে আপনার 11,44,905 টাকা। কিটা কি সম্ভব? তার বাড়িও তো 2 লক্ষ টাকা হবে না। এটা এই এলাকার মধ্যে অনেক লুহের ওই যে এই পাশের বাড়িরও আপনার এই পরিস্থিতি। আমরা মূর্খ মানুষ, তারা তো আর মূর্খ মানুষ না, তারা তো কম্পিউটার চালাইছে। এটা দুর্নীতি। ভুল হইলে তো একজনের না হলে আরেকজনের চক্ক পড়তো। স্থানীয়রা জানান, শ্রীপুর রেল স্টেশন ঝালমুড়ি বিক্রি করেন জাকির হোসেন। তার স্ত্রী মর্জিনা বেগম সংসারের অর্থাভাবের কারণে প্রবাসে থাকেন। এর আগে নিয়মিত 600-700 টাকা বিল আসতো তাদের। হঠাৎ করেই চলতি মাসে 11,44,000 টাকা বিল আসছে। এ বিষয়ে জানতে চাইলে ডিজিএম মোহাম্মদ আনোয়ারুল আলম বলেন, এটি আমাদের ভুল হয়েছে, বিলটি সংশোধন করে দেওয়া হবে। গ্রাহক বিলের একটা কপি পাইছে, ভুল পাইছে। কিন্তু 650 এটা 621 টাকার জায়গায় 10 লাখ। এটা তো বুঝাই যায় এটা ভুল, অনিচ্ছাকৃত ভুল। আর এটা তো এমন কিছু না, উনি যত জানি যে জালমুড়ি বিক্রেতা, উনি কি 10 লাখ টাকা জীবনে বিল দিবে? এখানে 10,000 টাকা দিবে জীবনে বিল দিবে। উনি এই বিলের কথা শুনি না, কালকা থেকে বাড়ি থেকে উদাও, মানে বাড়ি তার যায় না, একটা মায়া থাকছে। যেখানে আমরা কিন্তু বাড়িতে পরিদর্শন করে আনছি না, সেজন জানছি আমাদের কাছে আসলে আমরা কি করে দিতাম। লিখি যিনি আনছেন তার কোনো ভুল যে টাইপ করছে মহিলা, সে ভুলবশত একটা ডিজিট বেশি হয়েছে। এটা অলরেডি নিউজ হয়েছে, অলরেডি তাকে সবুজ করা হয়েছে।